কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করা। এর সাথে ইবলিসকেও আল্লাহ আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করা। এই কথার আবার দুইটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ যে ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, এ কথার দুইটা ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো আদমকে কিবলা হিসাবে বরণ করে আল্লাহকে সেজদা করো, যেমন ভাবে আমরা কাবাগরকে কিবলা হিসাবে সামনে রাখি এবং আল্লাহকে সেজদা করি। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, আমরা কি কাবাগরকে সেজদা করি না কাবাগরকে কিবলা হিসাবে সামনে রাখি? সেজদা কাকে করি? ঠিক তেমনি ভাবে আল্লাহ ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বলেছিলেন কাবা আদমকে কিবলা বানাও এবং আদমকে সামনে রেখে আল্লাহকেই সেজদা করো। এই ব্যাখ্যা মতে কোনো ঝামেলা নাই, এই ব্যাখ্যা মতে আর কোনো প্রশ্নোত্তর নেই। আরেক ব্যাখ্যা হলো যে আল্লাহ সরাসরি আদমকেই সেজদা করার জন্য ফেরেশতাদেরকে এবং ইবলিসকে আদেশ করেছিলেন। দ্বিতীয় ব্যাখ্যা মতো প্রশ্ন জাগে যে আমরা তো জানি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, তাহলে আল্লাহ কি ইবলিসকে একটা হারাম কাজের আদেশ করেছিলেন? আল্লাহ কি ফেরেশতাদের একটি হারাম কাজের আদেশ করেছিলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সেজদা দুই প্রকার, একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। ইবাদতের সেজদা কাকে বলে? যাকে সেজদা করা হয় তাকে সর্বশক্তিমান বিশ্বাস করে একমাত্র তিনি দিলেই আমি পেতে পারি, তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই। এই মনোভাব নিয়ে যাকে সেজদা করা হয় এই সেজদার নাম ইবাদতের সেজদা। আরেকটা হলো সম্মানের সেজদা। এই সেজদার মধ্যে যাকে সেজদা করা হয় তিনি সর্বশক্তিমান নন, তিনি দিলেই আমি পেতে পারি ব্যাপারটা এমন নয়, তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই বিষয়টা এমন নয়, বরং তাকে আল্লাহ আমার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা স্বীকার করার জন্য তাকে সেজদা করছি। এই রকম সেজদার নাম হইল সম্মানের সেজদা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীগণের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সেজদা করা হালাল ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল, নূহ আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল, মুসা আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল, ঈসা আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল। সম্মানের সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা হালাল ছিল সকল নবীর শরীয়তে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে সম্মানের সেজদাও আল্লাহ ছাড়া আর কাউকে করা হারাম করে দেওয়া হয়েছে। এখানেও প্রশ্নোত্তর আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ ছাড়া অন্য কোন সম্মানিত ব্যক্তিকে সম্মানের সেজদা করা যে ক্ষেত্রে সমস্ত নবীর শরীয়তে হালাল ছিল, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম করা হলো কেন? এই প্রশ্নের জবাব, সাধারণ মানুষ ইবাদতের সেজদা আর সম্মানের সেজদায় পার্থক্য রাখতে পারে না। কিছুদিন একজনকে সম্মান করার জন্য সেজদা করতে করতে কিছুদিন পরে দেখা যায় তাকেই ইবাদতের সেজদা করা শুরু করে দেয়।
এইরকম দুই সেজদার মধ্যে আগের আমলে সাধারণ মানুষ যখন পার্থক্য মুছে ফেলতো, তখন নূতন নবী পাঠিয়ে আল্লাহ নূতন ভাবে পার্থক্য বুঝাইয়া দিতেন। আবার যখন দুই রকম সেজদা সাধারণ মানুষ একাকার করে ফেলতো, আবার পার্থক্য করার জন্য নূতন নবী পাঠাতেন। আমাদের নবীর পরে যেহেতু আর কোন নূতন নবী পাঠাবার ব্যবস্থা নাই, কাজেই এই নবীর উম্মতে যদি দুই সেজদা একাকার করে ফেলে, তাহলে নূতন ভাবে পার্থক্য বুঝাবার জন্য কোন নবীর আগমনের ব্যবস্থা না থাকায় আল্লাহ সর্বশেষ নবীর শরীয়তে সম্মানের সেজদাও আল্লাহ ছাড়া আর কাউকে করা হারাম ঘোষণা করে দিয়েছে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল হইত, তাহলে নারীরা তাদের স্বামীকে সেজদা করে সম্মান করতে হইত। কিন্তু সাবধান আমার উম্মতের নারীরা, স্বামীকে যত সম্মান করো না কেন, সেজদা করা যাবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকেই সেজদা করা হারাম। তাহলে পরিষ্কার হয়ে গেল, সম্মানের সেজদা অন্য নবীর শরীয়তে হালাল থাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে। এখন এই নবীর কোন উম্মতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সম্মানের জন্য সেজদা করা যাবে না। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। এর একটা সহজ উদাহরণ দেখুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, আদম হাওয়া দুজন দুনিয়াতে আসার পরে তাদের দুজনের ঘরে প্রতি বছর দুটি করে যমজ সন্তান জন্ম হইত। আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, তোমার আগের বছরের মেয়েকে পরের বছরের ছেলের কাছে বিয়ে দাও, আর পরের বছরের মেয়েকে আগের বছরের ছেলের কাছে বিয়ে দাও। বুঝে থাকতে বলুন তো, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেওয়া হারাম ছিল না হালাল ছিল? হালাল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত ও যদি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেয় আর বলে যে আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন, এটা দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে যারা বলে যে ফিরিস্তারা আদমকে সেজদা করলে যদি হালাল হয়, আমরা আমাদের পীরকে, বাবাকে, কবরকে, মাজারকে সেজদা করলে হারাম হবে কেন, এটাও দলিল নয়, শয়তানি। এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে আদেশ করলেন, আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তাগণ, সমস্ত ফিরিস্তাগণ আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে সম্মান করলেন। বেঁকে বসলো ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, মালাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক। ও ইবলিস, তোরেও তো আদেশ করলাম আদমকে সেজদা দিয়ে সম্মান করার জন্য, তুই করলি না কেন? কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস জবাব দিল, সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করার আদেশ করেছেন। আদম তো মাটির তৈরি, আদম তো সেজদা পাওয়ার মতো সম্মানিত হতে পারে না। আমি মাটির তৈরি না, আমি আগুনের তৈরি। আদমের চেয়ে আমি বেশি সম্মানিত। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি দিল? যুক্তি দিল। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইবলিসের যুক্তির সারমর্ম হলো, ইবলিস একথা বলতে চায় যে আদম বানাইছেন মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছেন আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো।
তাহলে আদম যদি মাটির তৈরি হওয়ার কারণে আমার থেকে অধিক মর্যাদার অধিকারী হওয়ার কোনো যুক্তি নাই, কাজে আদমকে আমি সেজদা দিয়া সম্মান করারও কোনো যুক্তি নাই। কোন যুক্তির ভিত্তিতে ইবলিস আদমকে সেজদা দেওয়ার থেকে বিরত রইল? মাটির তৈরি হইলে মর্যাদার অধিকারী হতে পারে। আজকাল যারা বলে আমাদের নবী মাটির তৈরি হইলে মর্যাদার অধিকারী হবেন না, এদের যুক্তি আর ইবলিসের যুক্তি সেম যুক্তি, সমান সমান যুক্তি। এই যুক্তি আজকের নূতন যুক্তি নয়, এটা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসরের পুরাতন যুক্তি, যে মাটির তৈরি হইলে মর্যাদার অধিকারী হবে। আমাদের সমাজে বর্তমানে কিছু লোক এমন আছেন যারা বলেন যে আমাদের নবী নূরের তৈরি। আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরির চেয়ে মাটির তৈরির মর্যাদা বেশি। আপনাদের জানা আছে কি ফিরিস্তা কিসের তৈরি? আদম কিসের তৈরি? নূরের তৈরি। ফিরিস্তাকে আল্লাহ হুকুম দিলেন মাটির তৈরি আদমকে সেজদা দিয়া সম্মান করো। আমি আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি জাতির চেয়ে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ। সুতরাং মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদা হবে না, এই যুক্তি কোনো মুসলমানের নয়, এই যুক্তি কোনো সুন্নির নয়, এই যুক্তি ইবলিসের। একটা যুক্তির কারণে ইবলিস কি কি হারাইলো এবার আমরা বোঝার চেষ্টা করি। এই সেজদার ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। কতদিন? ভুলে যাবেন না, এই সেজদার ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। ৮০,০০০ বৎসরের ইবাদতের ফলে আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিল। বুঝে থাকলে বলুন তো, ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। ইবলিস ৭ আসমানের উপরে জান্নাতে বসবাস করত আর সমগ্র পৃথিবীতে রাজত্ব করত। যখন ইবলিস যুক্তি দিল যে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ হতে পারে না, তখন ইবলিসের ৮০,০০০ বৎসরের ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেল। এই যুক্তির কারণে মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। এই শয়তানি যুক্তির কারণে শয়তানের কি কি গেল আমি একটা একটা করে ধারাবাহিকভাবে বলছি, আপনারা আঙ্গুলে গণবেন আর স্মরণ রাখবেন। মাটির তৈরি হওয়ার কারণে আদম মর্যাদার অধিকারী হতে পারে না, এই কুযুক্তির কারণে ইবলিসের ১ নম্বরে কি গেল? ৮০,০০০ বৎসরের ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেল। ২ নম্বরে জান্নাত থেকে আল্লাহ তাকে বহিষ্কার করে দিলেন। জান্নাতে বসবাস করার সুযোগ গেল, জান্নাতে বসবাস করার সুযোগ গেল। ৩ নম্বরে আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেল। মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না, এই যুক্তি দিয়ে ইবলিস সুন্নি হয়ে গেল না কাফের হয়ে গেল? ভালো রকম মনে রাখবেন, এক যুক্তির কারণে ইবলিসের কি কি গেল বলতে পারেন। ১ নম্বরে কি গেল? ৮০,০০০ বছরের ইবাদত গেল। ২ নম্বর জান্নাতে বসবাস করার সুযোগ গেল। ৩ নম্বরে ইবলিস কাফের হয়ে গেল। ৪ নম্বরে ইবলিস চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। ভবিষ্যতে ৫ নম্বরে ভবিষ্যতে আর কোনদিন ইবলিস আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল। কত যুক্তি, কত যুক্তির কারণে কতটা গেল? এক যুক্তির কারণে ৫টা গেল, এক যুক্তির কারণে ৫টা গেল। যুক্তিটা কি? মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না, এই একটা যুক্তি। সুতরাং নবী মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারেন না, এটা মুসলমানের যুক্তি নয়, এটা ইবলিসের যুক্তি। এটা একটা নূতন কথা বললাম আজকে আপনাদেরকে, না কোরআনের পুরাতন কথা?
আমি আগেই বলেছি, আপনারা যারা নিয়মিতভাবে ওয়াজ নসিহতে যান, আপনারা যারা নিয়মিতভাবে তাফসীরুল কুরআন সম্মেলনে যান, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে শুনেন, আপনাদের জানা থাকার কথা, এটা নতুন কথা নয়, এটা পুরাতন কথা। হাজার হাজার লাখ লাখ বছরের পুরাতন ইতিহাসের কথা। আল্লাহ ইবলিসকে বলেছিলেন, মাটির তৈরি আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস মাটির তৈরি হওয়ার কারণে, মর্যাদার স্বীকার করতে রাজি না হওয়ার কারণে ইবলিসের এত কিছু গেল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে চিরকালের জন্য বিতাড়িত করে দিলেন, ভবিষ্যতে আর কোনদিন ইবলিস আল্লাহর কোন নিয়ামত পাবে না, আল্লাহর কোন রহমত পাবে না, আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল। তখন ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ, ভবিষ্যতে তো আপনার কাছে আর কোনদিন কোন আবদার করে আমি পাবো না, আপনার কোন নিয়ামত পাবো না, কাজেই বিতাড়িত করার মুহূর্তে আমাকে কিছু নিয়ামত দান করে দিন। জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি চাও? ইবলিস জবাব দেয়, ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। ইবলিস আল্লাহর কাছে বিতাড়িত হওয়ার সময় কিছু ফ্যাসিলিটি চাইয়া নিল, কিছু সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নিল। এর মধ্যে একটা সুযোগ, কিয়ামত পর্যন্ত তার হায়াত লম্বা করে দিতে চাইল। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিলাম। এরপরে কয়, প্রতিটি আদম সন্তানের মনের মধ্যে গুনার কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও। আল্লাহ ইবলিসকে এই ক্ষমতা দান করে দিলেন। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ইবলিস গুনার কুমন্ত্রণা দিবার ক্ষমতা দান করে দিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইবলিস মানুষকে 3 পদ্ধতিতে কুমন্ত্রণা দিয়ে থাকে। কথাটা একটু লম্বা হয়ে যাবে বললে, আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন তাইলে বলি। ইবলিস 3 পদ্ধতিতে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। 1 নম্বর পদ্ধতি হলো, অচেনা কোন আল্লাহওয়ালা বুজুর্গের আকৃতি ধারণ করে সরাসরি মানুষের কাছে আসে এবং তাকে কুযুক্তির মাধ্যমে, তাকে চমৎকার যুক্তির মাধ্যমে কুকথার তলকিন করে, কুকথা শিক্ষা দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন জান্নাতে দিয়া বলছিলেন, সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খেও না। ইবলিস তো জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল, জান্নাতের ভিতরে তো আর ঢুকার ফ্যাসিলিটি নাই। জান্নাতের গেইটে দাঁড়াইয়া ইবলিস আদম হাওয়াকে ডাকলো, দেখে বলে, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলে, জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে জান্নাতের ভিতরস্থ আদম হাওয়াকে ডেকে বলে, ও আদম হাওয়া, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, তোমাদের কিছু উপকারের বুদ্ধি বাতিয়ে দিতে চাই। তোমাদের উপকারের জন্য তোমাদেরকে কিছু বুদ্ধি বাতাইয়া দিতে চাই। ক্ষতি করার জন্য বলছে না, উপকার করার জন্য। উদ্দেশ্য ক্ষতি করা, কিন্তু বলে উপকারের জন্য। কি বুদ্ধি বাতাইয়া দিতে চাও? বলে, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যে সারমর্মটা লিখেছেন সেটাই আমি আপনাদের শোনাই। বলে, আল্লাহ তোমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন, এই গাছের ফল খাবে না। আল্লাহ ঠিকই বলছেন, তোমরা বুঝতে ভুল বুঝেছো। আল্লাহ বলেছেন এই গাছের ফল খেও না, তোমরা বুঝেছো এই জাতীয় কোন গাছের ফল খেও না, বুঝতে ভুল করেছ। আল্লাহ যেই গাছটা দেখাইয়া বলছেন এই গাছের ফল কোনদিন খেও না, আল্লাহর নিষেধ রক্ষা হবে, কিন্তু এই জাতীয় অন্য গাছের ফল খাও, ফলাফল কি পাবে? তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে। দিল কিনা একটা কুমন্ত্রণা? খারাপ নমুনায় কুমন্ত্রণা না ভালো নমুনা, ভালো আকারে কুমন্ত্রণা?
এইটার নাম হইল কুমন্ত্রণা। ইবলিস সরাসরি একজন উপদেশদাতার আকৃতি ধারণ করে, ইবলিস সরাসরি একজন নসিহতকারীর আকৃতি ধারণ করে, ইবলিস সরাসরি একজন আল্লাহওয়ালার আকৃতি ধারণ করে। যারে কুমন্ত্রণা দিবে সরাসরি তার সামনে উপস্থিত হইয়া তাকে কুকথা শিখাইয়া দেয় সুবুদ্ধির আকারে, কুকথা শিখাইয়া দেয় সুবুদ্ধির আকারে। আদম হাওয়া মনে করলেন বড় ভালো একটা সুন্দর বুদ্ধি, তো আল্লাহ তো সত্যই আমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না। আমরা বুঝে নিছি এই জাতীয় কোন গাছের ফল খাইও না, এই কারণে আমরা জান্নাত থেকে চিরস্থায়ী জান্নাতি হতে পারতেছি না। আমরা যদি এই জাতীয় অন্য গাছের ফল খাই তাহলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল না, আর আমরা চিরকালের জন্য জান্নাতবাসী হয়ে যেতে পারি। ইবলিসের কুমন্ত্রণায় আদম হাওয়া এই গাছের ফল নয়, এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইলেন। খাওয়ার পরে আল্লাহ বললেন, ও আদম হাওয়া, তোমরা ঠিকই বুঝেছিলে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইল। এই ঘটনার দ্বারা কি বুঝলাম? ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি, ভালো মানুষের আকৃতি ধারণ করে, নসিহতকারীর আকৃতি ধারণ করে, আল্লাহওয়ালার আকৃতি ধারণ করে, সরাসরি মানুষের সামনে গিয়া সুবুদ্ধির নমুনায় কুবুদ্ধি প্রদান করে। এটা হলো ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দুই নম্বর পদ্ধতি হলো মানুষের গাড়ের বাম পাশে ডান হাতটা ঘুরাইয়া গাড়ের উপরে রাখলে মধ্যাঙ্গুলির মাথা যেখানে গিয়া পড়ে, এই জায়গায়, এখানে ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকার একটা পথ আছে। এই পথ দিয়া ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকিয়া অন্তরের মধ্যে গিয়ে আসন পেতে বসে, মনের মধ্যে বসে বসে মনের মধ্যে কুমন্ত্রণা দিতে লাগে। এটা হলো ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি। প্রত্যেকটা মানুষের বাম কাঁধের পাশে, ঘাড়ের নিচে বাম পাশে ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকার একটা পথ আছে। এই পথ দিয়া প্রতিটি মানুষের শরীরের ভিতরে ইবলিস ঢুকে, কিন্তু রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন ইবলিস জিন্দেগিতে কোনোদিন ঢুকতে না পারে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জায়গায় আল্লাহ মোহরে নবুয়ত মেরে দিয়েছিলেন। মুলায়েম তুলার মতো পশমের দ্বারা এখানে একটা মোহর মারা ছিল, ইবলিস ঢুকার পথ আমাদের নবীর শরীরে ছিল না। আমাদের নবীর এটা বৈশিষ্ট্য। এছাড়া আমরা বাকি যারা আমাদের সবার এই জায়গা দিয়ে ইবলিস আমাদের শরীরের ভিতরে ঢুকে আর মনের মধ্যে বসে বসে আমাদের মনের মধ্যে গুনার কাজের কুমন্ত্রণা দেয়। এটা হইল ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার তৃতীয় পদ্ধতি হলো মানুষের দ্বারে কাছে আসে না, ভিতরে ঢুকবে দূরের কথা, সাক্ষাতেও আসে না, অসাক্ষাতে তাকে দূরের থেকে গুনার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয়। দূরের থেকে অন্তরে ঢেলে দেওয়ার পদ্ধতি হলো, আমার অন্তরে যখন ইবলিস দূরের থেকে কোন গুনার কুমন্ত্রণা ঢেলে দেয় আমি টের পাই। আপনাদেরকে আলামত বলে দিচ্ছি, আপনারাও টের পাবেন যদি আলামত মনে রাখেন। ইবলিস কোন মুহূর্তে আপনার অন্তরে গুনার কুমন্ত্রণা ঢেলে দিল আপনি সাথে সাথে টের পাবেন যদি আলামতটা মনে রাখেন। সেটা হইল নমাজের সময় হলে যদি মনে এই কথা জাগে যে নমাজ আরো কিছুক্ষণ পরে পড়লেও চলে, বুঝবেন ইবলিস কুমন্ত্রণা দিল। ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙ্গার পরেও যদি মনে জাগে যে আরো কিছুক্ষণ ঘুমাইলে পরেও ফজরের নামাজ পড়া যাবে, বুঝে ফেলবেন এইটাই ইবলিস আপনার অন্তরে কুমন্ত্রণা দিল। যারা গ্রহণ করে আজানের আওয়াজে ঘুম ভাঙ্গার পরেও যারা মনে করে ইবলিসের কুমন্ত্রণায় যে আরো কিছুক্ষণ ঘুমাইলেও তো ফজরের নামাজ পড়া যাবে, আবার যখন ঘুমানির চেষ্টা করে তখন ইবলিস তার ইচ্ছা মতো খেদমত করে। হাদিসে উল্লেখ আছে ইবলিস তার খেদমত করে। ইবলিসের খেদমতে সারা রাতের ঘুমে এত মজা পায় না ফজরের সময়ের ঘুমে যত মজা পায়।
এটা একটা আলামত আপনাদেরকে বলে দিলাম। লক্ষ্য রাখবেন, সারা রাতের ঘুমে এত মজা লাগে না ফজরের সময়ের ঘুমে যত মজা লাগে, ইবলিসের খেদমতের কারণে। এইভাবে কোন গুনার কাজের সুযোগ যখন আসে তখন মনে মনে জাগে আজকের মতো গুনার মজাটা লুচ্চা লই, পরে তওবা করে মাফ করাই ফেলে। এমন কথা যদি আপনার মনে জাগে কোন গুনার ব্যাপারে, বুঝবেন এই মুহূর্তে ইবলিস আপনার অন্তরে কুমন্ত্রণা দিল। বুঝে থাকলে বলুন তো, ইবলিসের কুমন্ত্রণা টের পাওয়ার মতো কিনা? অবশ্যই। নমাজের সময় যদি মনে জাগে আরো পরে পড়লে চলে, এটাই ইবলিসের কুমন্ত্রণা। গান বাজনা শোনার সময় যদি মনে জাগে আজকে শুনে নেই আর জীবনে কোনোদিন শুনবো না, এইটাই ইবলিসের কুমন্ত্রণা। এবার বুঝা থাকতে বলুন তো, ইবলিস কি শুধু আমার মনে একা কুমন্ত্রণা দেয়, না আপনাদের মনেও দেয়? আমি যেভাবে টের পাই আপনারাও টের পেতে পারেন কিনা? হ্যাঁ, ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিল, আল্লাহ তুমি তো চিরকালের জন্য আমাকে বিতাড়িত করে দিচ্ছ, কাজেই বিতাড়িত করে দেওয়ার মুহূর্তে আমারে কিছু সুযোগ সুবিধা দান করো। 1 নম্বর, কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। 2 নম্বর, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে তাও দান করে দিলেন। কতভাবে কুমন্ত্রণা দেয়? 3 ভাবে। ভুলে গেলেন? কতভাবে কুমন্ত্রণা দেয়? 3 ভাবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের ভিক্ষা চাওয়া 2টা ফ্যাসিলিটি দেয়া দিলেন, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত লম্বা করে দিলাম, প্রতিটি মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দিলাম, তখন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে। ইবলিস বলে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলল, হে আল্লাহ, এই 2 হাতিয়ার আমি ব্যবহার করব। কিয়ামত পর্যন্ত যেহেতু আমার হায়াত লম্বা, যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জন্ম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দেব। আমার কুমন্ত্রণায় যারা গুনায় লিপ্ত হবে, এদেরকে সঙ্গী সাথী বানাইয়া জাহান্নামে যাব, একা জাহান্নামে যাব না। আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জের জবাবে বলে দিলেন, তুই সারা জীবন ভর আমার একটা আদম সন্তানকে গুনাহ করাইতে 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 জাহান্নামের শাস্তির যোগ্য বানাবার পরও আমার কোন আদম সন্তান যদি কোন নবী অথবা নায়েবে নবীর কথায় জান্নাত লাভের আশায় জাহান্নামের ভয়ে সারা জীবনের গুনাহ যথারীতি তওবা করে ছেড়ে দেয়, সারা জীবনে যত গুনাহ করাইছিলে একদিনের তওবা মাফ করে দিবে। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো। আল্লাহর জবাবটা আপনাদের পছন্দ হইল কিনা? চ্যালেঞ্জের জবাব হইছেনি দাঁত ভাঙ্গা। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, ইবলিস বড় গর্ব করে বলে যে আমি একদল মানুষকে গুনাহে লিপ্ত করে তাদের কোমর ভেঙে দেই। একদল মানুষকে গুনাহে লিপ্ত করে তাদের কোমর ভেঙে দেই, কিন্তু একদল গুনাহগারে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে ইবলিসের কোমর ভেঙে দেয়। এবার কথা বুঝে থাকে বলুন তো, ইবলিস আপনাদের কোমর ভেঙে দেয় এই পর্যন্তই থাকুক, না আপনারাও ইবলিসের কোমর ভেঙে দেওয়া দরকার? তাহলে বলুন, ইবলিস কিভাবে আপনাদের কোমর ভেঙে দেয়? গুনাহে লিপ্ত করাইয়া। ইবলিস কিভাবে মানুষের কোমর ভেঙে দেয়? গুনাহে লিপ্ত করাইয়া। গুনাহগার মানুষে ইবলিসের কোমর কেমনে ভেঙে দিতে পারে? তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে। রাস্তা পরিষ্কার নেই? পরিষ্কার, সব কথা পরিষ্কার। কোরআনে অপরিষ্কার কোনো কথা নাই, সব কথা পরিষ্কার। ইবলিস যেমন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এই কারণে ইবলিস বলে, একদল মানুষকে আমি গুনাহে লিপ্ত করে তাদের কোমর ভেঙে দেই, আর একদল গুনাহগার তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আমি ইবলিসের কোমর ভেঙে দেয়। এই জন্য আমরা এখান থেকে মহামূল্যবান শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা কি চাই ইবলিসের ভেঙে দেওয়া ভাঙ্গা কোমর নিয়ে জীবন যাপন করি, না আমি পাল্টা ইবলিসের কোমরটা ভেঙে দেই?
এবার বলেন আমার কথা বুঝে থাকলে, ইবলিসের কোমর পাল্টা আপনি ভেঙ্গে দেওয়ার একমাত্র ব্যবস্থা তওবা, একমাত্র ব্যবস্থা তওবা। আমাদের সমাজের অনেক মানুষ তওবা কাকে বলে পরিষ্কার ভাবে জানে না, এই জন্য যথারীতি তওবা করতে পারে না, জীবনের গুনাহ মাফ করাইতে পারে না, ইবলিসের কোমরও ভেঙে দিতে পারে না। এই জন্য তওবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা যারা 5 বেলা নামাজ পড়ি আমরা প্রত্যেকেই জানি উযু ছাড়া নামাজ হয় না। কি জানেন আপনারা? উযু ছাড়া নামাজ হয়। উযুর কত ফরজ? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। 4 ফরজ ছাড়া উযু হয় না, 4 ফরজ ছাড়া উযু হয় না। ঠিক তেমনি ভাবে 6 কাজ ছাড়া তওবা হয় না, 6 কাজ ছাড়া তওবা হয় না। 6 কাজের প্রথম কাজ নিজের গুনার প্রতি অন্তরে ঘৃণার সৃষ্টি হওয়া, গুনার কারণে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, গুনার কারণে আল্লাহর কাছে নিজেকে নিজে লজ্জিত মনে করা। এটা হইল তওবার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হইল তো গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। তৃতীয় কাজ হলো ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। চতুর্থ কাজ হলো আল্লাহর হক লঙ্ঘনের মাধ্যমে গুনাহ হয়ে থাকলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। পঞ্চম কাজ হলো বান্দার হক লঙ্ঘনের মাধ্যমে গুনাহ হয়ে থাকলে বান্দার হক আদায়ের ব্যবস্থা করা। ষষ্ঠ কাজ হলো কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। তওবার কত কাজ? 6 কাজ। কাজেই নিজের গুনার প্রতি যার অন্তরে ঘৃণা জাগে না, তার তওবা তওবা বললে কোনো কাজ হবে না। নিজের গুনার প্রতি নিজের ঘৃণা জাগার পরও যদি গুনার অভ্যাসটা ছাড়ে না, তওবা তওবা জপতে থাকলেও তওবা হবে না। গুনার অভ্যাস ছেড়ে দিলেও ভবিষ্যতে গুনাহ না করার জন্য যদি আল্লাহর সাথে ওয়াদা করে না, তাহলে তওবা জপতে থাকলেও তওবা হবে না। আল্লাহর সাথে ওয়াদা করার পরও আল্লাহর যে হক লঙ্ঘন করেছে সেটা যদি আদায়ের ব্যবস্থা করে না, তওবা করলাম বলে কোনো কাজ হবে না। তারপরে বান্দার যে হক নষ্ট করেছে সেই হক আদায়ের ব্যবস্থা না করলে তওবা হবে না। তারপর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাফ না চাইলে তওবা হবে না। এইভাবে যদি কেউ তওবা করে, এই 6 কাজের মাধ্যমে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই গুনাহগারের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে পরিমাণ গুনাহ ছিল তার আমলনামায় আরো এই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। আনুষঙ্গিক আলোচনায় কথায় কথায় অনেক দূরে সরে আসলাম। ইবলিস এর কতটা জিনিস গেল? 5টা। 1 নম্বর 80,000 বছরের ইবাদত গেল। 2 নম্বর সারা দুনিয়ার রাজত্ব গেল। 3 নম্বর জান্নাতে থাকার ফ্যাসিলিটি গেল। 4 নম্বর কাফের হয়ে গেল। 5 নম্বর ভবিষ্যতের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। কতটা গেল? এবার বলুন কত যুক্তির কারণে? যুক্তিটা কি? মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না। যুক্তিটা কি? মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না। সুতরাং আমাদের বর্তমান মুসলমান সমাজেও এই ইবলিসি যুক্তিটা যারা দেয়, এদের ব্যাপারে মুসলমানের ঈমান হেফাজতের জন্য ইবলিসের যুক্তির ইতিহাস জানা, বুঝা এবং সারা জীবনভর মনে রাখা দরকার। আমাদের নবী সম্পর্কে এইরকম প্রশ্ন উঠানো হয় যে আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি আবারও জিজ্ঞাসা করি, ফিরিস্তা নূরের তৈরি না মাটির তৈরি? আদম নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ না মাটির তৈরি শ্রেষ্ঠ? এত এত দীর্ঘদিনের ইতিহাস ভুলে যাবে কেন মুসলমান? হাজার হাজার বছরের ইতিহাস মুসলমান ভুলে যাবে কেন? লক্ষ লক্ষ বছরের ইতিহাস মুসলমান ভুলে যাবে কেন? ফিরিস্তা ছিল নূরের তৈরি, আল্লাহর দৃষ্টিতে এই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয়। আদম মাটির তৈরি, তিনি আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই জন্য মানুষকে মাটির তৈরি বলা হয়। এই জন্য কি বলা হয়? মাটির তৈরি বলা হয়। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন মানুষ মাটির তৈরি কথার ব্যাখ্যা আছে 3টা। আগে বলেছিলাম ইবলিস মানুষকে 3 ভাবে কুমন্ত্রণা দেয়, এখন বলতেছি মানুষ মাটির তৈরি কথার ব্যাখ্যা আছে
তিনটা। মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন, সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন। আল্লাহ ফিরিস্তা পাঠাইলেন। যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আদমের দেহ গঠন করবেন, তখন আল্লাহ পৃথিবীতে ফিরিস্তা পাঠাইলেন, বললেন পৃথিবীর নানা রঙের, নানা বর্ণের, নানা স্বভাবের মাটি একত্র করে আনো। বিভিন্ন রঙের মাটি, বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দেহ গঠনের জন্য ফিরিস্তাদের দ্বারা খামির তৈরি করলেন, কাই তৈরি করলেন। এই কারণেই মুফাসসিরিনে কেরাম লেখেন আদমের দেহ গঠনে যেহেতু পৃথিবীর নানান রঙের মাটি মিশানো হয়েছিল, নানান স্বভাবের মাটি মিশানো হয়েছিল, এই জন্য আদম সন্তানগুলির রং বিভিন্ন রকমের হয়, মেজাজ বিভিন্ন রকমের হয়, স্বভাব বিভিন্ন রকমের হয়। এটা মাটির তাসিস। বুঝে থাকলে বলুন, এক একজন মানুষের রং এক এক রকম হয় কেন? এটা মাটির তাসির। এক একজন মানুষের স্বভাব এক এক রকম হয় কেন? এটা মাটির তাসির। এই মাটির দ্বারা দেহ গঠন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে প্রাণ ঢুকাইলেন। হাদিস শরীফে উল্লেখ আছে, যেদিন আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটি একত্র করেছিলেন আদমের দেহ গঠনের জন্য, সেই দিনটা ছিল শুক্রবার। যেদিন আদমের দেহে প্রাণ ঢুকাইলেন সেই দিনটা ছিল শুক্রবার। যেদিন আল্লাহ আদমকে জান্নাতে ঢুকাইলেন সেই দিনটা ছিল শুক্রবার। যেদিন আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন সেই দিনটা ছিল শুক্রবার। দুইজনকে দুই দেশে পাঠাইয়াছিলেন। তারপরে অনেকদিন পরে আদম হাওয়া দুইজনের পৃথিবীর মুখে সর্বপ্রথম যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল শুক্রবার। ভবিষ্যতে একদিন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সেই দিনটাও হবে শুক্রবার। বুঝে থাকলে বলুন, শুক্রবারের ইতিহাস কত দিনের? শুক্রবারের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস। শুক্রবারের ইতিহাস লাখ লাখ বছরের ইতিহাস। আদম আলাইহিস সালামের দেহ সরাসরি মাটির তৈরি ছিল, আর সেই আদম সারা দুনিয়ার সমস্ত আদম জাতির আদি পিতা। আদম আপনাদের সকলের আদি পিতা কিনা? এবার বুঝে থাকলে বলুন তো, সন্তানের শরীরে পিতার শরীরের অংশ থাকে কিনা? কোন সন্তান যদি বলে যে আমার শরীরে আমার পিতার শরীরের অংশ নাই, ইনি কেমন সন্তান? বুঝেন না কিছু? কোন সন্তান যদি বলে আমার শরীরে আমার পিতার শরীরের কোনো অংশ নাই, তিনি ভালো সন্তান নয়। কাজেই মানুষ মাটির তৈরি কথার এক নম্বর ব্যাখ্যা হলো আদমের শরীরটা আল্লাহ সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন, আর আমরা সবাই আদমের সন্তান। এই হিসাবে আদমের শরীরের মাটির অংশ আমাদের শরীরে আছে। এই ব্যাখ্যা মতো আমরা মাটির তৈরি। হযরত নূহ আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেরেশতার সন্তান ছিলেন। না বললে হ্যাঁ কোনটা আপনাদের বলতে হবে? আদম সন্তান। তাহলে ধরেন আপনি একটা সন্তানের বাবা, অথবা আপনি একজন বাবার সন্তান। কোন লোকে যদি বলে এই মিয়া তোমার শরীরে তোমার বাবার শরীরের অংশ নাই, সে কি বলতে চায়? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আদম সন্তান হইয়া থাকেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে আদমের শরীরের অংশ নাই। থাকলে কিসের তৈরি হয়? নূরের তৈরি। ভাইলা কোথায়? যেমন ভাবে আপনাকে যদি কেউ বলে যে তোমার শরীরে তোমার বাবার শরীরের অংশ নাই, সে যেমন আপনাকে ভালো সন্তান প্রমাণ করতে চায় না, ঠিক তেমনি ভাবে যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে আদমের শরীরের মাটির অংশ নাই, এরাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো সন্তান হিসাবে স্বীকার করতে চায় না। মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা আলোচনা হইল, মনে থাকবে চিরকাল। কোন ব্যাখ্যা? যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যেহেতু আদম সন্তান, আর আদমের শরীর সরাসরি মাটির তৈরি ছিল, এই জন্য যত আদম সন্তান পৃথিবীতে অতীতে এসেছিল, যত আদম সন্তান বর্তমান পৃথিবীতে এসেছে, যত আদম সন্তান ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, প্রত্যেকটা আদম সন্তানের শরীরে বাবার শরীরের অংশ থাকবে। সেই অংশটা মাটি, সেই অংশটা
মাটি। এখানে এসে কিছু মানুষ যারা বলে নবী মাটির তৈরি নন, নবী নূরের তৈরি, তখন তারা দেখে যে মানুষ স্বীকার করলে মাটির তৈরি মানতে হয়। মানুষ বললেই মাটির তৈরি, মানুষ মাটির তৈরি, মানুষ বললেই 3 ব্যাখ্যা মতো মাটির তৈরি, বাকি 2 ব্যাখ্যা আমি একটু পরে বলতেছি। মানুষ স্বীকার করে নিলেই মাটির তৈরি মানতে হয়। এই জন্য এখন নবী মাটির তৈরি নয় কথাটা প্রমাণ করার জন্য বুড়ার কথাটা অস্বীকার করে বসে, কয় নবী মানুষ নয়। যারা মানুষ তারা মাটির তৈরি, আদমের শরীরের অংশ আছে, যারা মানুষ তারার শরীরে, নবী যেহেতু মানুষ না, এই জন্য নবীর শরীরে আদমের শরীরের মাটির অংশ নাই। এইবার আর একটু পরিষ্কার, নবীকে যারা মানুষ নয় বলে তাদের স্মরণ রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের নবীকে মানুষ বলেছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রাসূল, মানুষ রাসূল, মানুষ রাসূল। নবী আদমের সন্তান হইলে আদমের শরীরের মাটির অংশ নবীর শরীরে থাকবে, এই কথা অমান্য করার আর কোন পথ না পাইয়া এখন নবী মানুষ না বলা শুরু করছে, যেন আদমের শরীরের অংশ যেন নবীর শরীরে প্রমাণ না হয়। নবীকে যেন মাটির তৈরি বলার পথ, মাটির তৈরি নয় বলার পথ আবিষ্কার করা যায়। এই কুফত, এই চূড়াফত আবিষ্কার করতে গিয়ে অস্বীকার করে বসলো নবী মানুষ নন। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আমি মানুষ রাসূল ছাড়া আর কিছু নই। এখন বলুন, আল্লাহ কোরআনে বলেন আমাদের নবী মানুষ, এখন যদি কেউ বলে না নবী মানুষ না, তাইলে কোরআন মানলো? কোরআন না মানলে সুন্নি হইল? আর কেমনে কইলে আপনারা বুঝবেন? আমি তো এর থেকে সোজা ভাষা চিনি না। আল্লাহ কোরআনে বলেন, কুল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দিন, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা সুবহানা রাব্বি, আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহর শরীকদার নই আমি। যারা নবীকে নূর বলে, শুধু সাধারণ নূর বলে না, কয় আল্লাহ যেই নূর সেই নূর, আল্লাহ যেই নূর সেই নূর। তাহলে আল্লাহ যেই নূর সেই নূর, আল্লাহ কোন নূর? এটা একটু আলোচনা হওয়া দরকার। আল্লাহ কোন নূর? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক সূরার নাম রেখেছেন সূরা নূর। কাজে এই নূরের ব্যাখ্যা তোমার মতো পণ্ডিতে করতে হবে না, আল্লাহ নিজেই কোরআনে নূরের ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজাতিন যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। সূরা নূরের আয়াত। আল্লাহ বলেন আসমান জমিনের নূর হলেন আল্লাহ। আইলো যখন নূর নামাটি, নূর নামাটি, এটা লইয়া আর যেন ঠেলাঠেলি না থাকে, এটা লইয়া আর যেন হানাহানি না থাকে, এটা নিয়ে আর যেন কন্যা কন্যি না থাকে। পরিষ্কার হয়ে যাক নূর আর মাটির ব্যাপার আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের নূর হলেন আল্লাহ। তাহলে আসমান জমিনের আল্লাহ যে সূরা নূরের মধ্যে নিজেকে নিজে আসমান জমিনের নূর বললেন, এই নূরের বাংলা অর্থ কি? নূরের বাংলা একটা হইল আবিদানি করত, আর একটা হইল পারিভাষিক করত। নূর শব্দের বাংলা আবিদানি করতে হইল আলো, বাতির আলো, দিনের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, গ্রহ নক্ষত্রের আলো। এই আলোকে আবিদানি করতে নূর বলা হয়।
সূরা নূরের যে আয়াতে আল্লাহ নিজেকে নূর বলেছেন, সেই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নূর শব্দের আবিদানি করতে আল্লাহ নূর নন। আবিদানি করতে যদি আল্লাহরে নূর কও, তে বাতির আলুরে আল্লাহ বলতে হবে, চন্দ্রের আলুকে আল্লাহ বলতে হবে, সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে, আগুনের আলোকে আল্লাহ বলতে হবে। কুফরি মতবাদ। আবিদানি করতে আল্লাহকে নূর বলা যায় না। তাহলে আল্লাহ যে কোরআনে সূরা নূরের মধ্যে নিজেকে নিজে নূর বলেছেন, একটা কথা পরিষ্কার হইল, আবিদানি করতে নয়। আল্লাহ যে কোরআনে নিজেকে নিজে নূর বলেছেন, আবিদানি করতে নয়। তাহলে ইসলামের পারিভাষিক অর্থে আল্লাহ কোরআনে নিজেকে নিজে নূর বলেছেন। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। নূর অর্থ হেদায়েত, চিরশান্তির পথ প্রদর্শক, চিরমুক্তির পথ প্রদর্শক, যিনি সমস্ত জগৎবাসীকে শান্তির পথে পরিচালনা করেন, সমস্ত জগৎবাসীকে মুক্তির পথে পরিচালনা করেন, সমস্ত মানব জাতিকে চিরশান্তি চিরমুক্তির পথ প্রদর্শন করেন, তাকে নূর বলা হয় হেদায়েতকারী হিসাবে। তাহলে নূর শব্দের পারিভাষিক অর্থ হইল হেদায়েত। নূর শব্দের পারিভাষিক অর্থ হইল হেদায়েত। কথা যেন বলে না যাই। আবিদানি করতে আল্লাহ নূর নন। আবিদানি করতে নূর অর্থ আলো। আল্লাহ আলোকে যদি আল্লাহ বলেন, তাহলে বাতির আলোকে আল্লাহ বলতে হবে, আগুনের আলোকে আল্লাহ বলতে হবে, সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে, চন্দ্রের আলোকে আল্লাহ বলতে হবে, দিনের আলোকে আল্লাহ বলতে হবে। এটা কুফরি মতবাদ। বাতির আলো আল্লাহ নন, সূর্যের আলো আল্লাহ নন, চন্দ্রের আলো আল্লাহ নন, দিনের আলো আল্লাহ নন। কাজেই আবিদানি করতে আল্লাহ নূর নন। 2 নম্বর কথা হইল, আল্লাহকে আল্লাহ নিজেই কোরআনে নূর বলেছেন, আবিদানি করতে নয়, পারিভাষিক অর্থে। নূর শব্দের পারিভাষিক অর্থ হইল হেদায়েত। হেদায়েতের অর্থ হইল চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী। চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী, এই হইল নূর শব্দের পারিভাষিক অর্থ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয়, তখন এর অর্থ হয় হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক। কোরআনকে যখন কোরআনে নূর বলা হয়, তখন এর অর্থ হেদায়েতের মাধ্যম। নবীকে যখন কোরআনে নূর বলা হয়, তখন তার অর্থ হয় হেদায়েতের মাধ্যম। ভুলে গেলে চলবে না। আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয়, তখন হেদায়েতের মাধ্যম অর্থ হয় না, হেদায়েতের মালিক অর্থ হয়। আর নবীকে যখন কোরআনে নূর বলা হয়, তখন হেদায়েতের মালিক অর্থে না হেদায়েতের মাধ্যম অর্থে। তাহলে আল্লাহ যেই নূর, নবী সেই নূর। এখনো ক্লিয়ার হইছে না? আল্লাহ কোন নূর? যিনি হেদায়েতের মালিক। নবী কোন নূর? যিনি হেদায়েতের মাধ্যম। নবী যদি হেদায়েতের মালিক হইতেন, নবীর আপন চাচা আবু লাহাবকে জাহান্নামে যেতে দিতেন না। নবী যদি হেদায়েতের মালিক হইতেন, নবীর আপন চাচা আবু তালিবকে জাহান্নামে যেতে দিতেন না। কাজেই নবী হেদায়েতের মালিক নন। আমি অন্যদিন বলেছি আপনাদেরকে, আবু তালিব যখন মরণকালে নবীর সর্বশেষ চেষ্টা করলেন হেদায়েতের, আবু তালিব যখন নবীর হেদায়েত গ্রহণ করলো না, নবী দুঃখিত হলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনার মহব্বতের চাচা হয় আবু তালিব, এই জন্য তাকে আপনি হেদায়েত করে ফেলবেন, কখনো সম্ভব হবে না। আপনি হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাহলে ক্লিয়ার হোক কথা, আল্লাহ নূর, নবী নূর। আল্লাহ কোন নূর আর নবী কোন নূর? হেদায়েতের মাধ্যম। আমার বিরুদ্ধে যারা নবীকে মাটির তৈরি নয়, নূরের তৈরি বলে চেঁচামেচি করে, এরা আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, কয় নবীর নূর মানে না, আবার মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। আমার মাদ্রাসার নাম নূরে মদিনা দেওয়ায় এরার ফেটো 20, মাথার 20, আরো কত জায়গার 20। হ্যাঁ, 20 হইবার তো কথাই। আমরা নবীকে তোমাদের মতো আল্লাহ যেই নূর সেই নূর মানি না। নবীকে আল্লাহ যেই নূর সেই নূর মারা কোরআনের বিরুদ্ধাচরণ। কোরআনে আল্লাহ বলেছেন, আপনি সেই নূর নন যেই নূরের অর্থ হেদায়েতের মালিক। যেই নূরের অর্থ হেদায়েতের মালিক, সেই নূর একমাত্র আমি আল্লাহ। আপনি ওই নূর যেই নূর হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম।
কাজে আমাদের নবী নূর, কিন্তু আল্লাহ যেই নূর সেই নূর না। তোমরা আল্লাহ যেই নূর সেই নূর মানো, নবীরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো, আর আমরা নবীরে আল্লাহ যেই নূর সেই নূর না, হেদায়েতের মাধ্যম হিসাবে নূর মানি। আর নবীর হেদায়েত আমার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সুতরাং আমার মাদ্রাসার নাম নূরে মদিনা। যথার্থ যাদের কপালে নবীর হেদায়েত নাই তারা এই অর্থে নবীরে নূর মানে না। যাদের কপালে শিরিকবাদী আছে এরা নবীকে আল্লাহ যেই নূর সেই নূর বলে। নবী যদি হেদায়েতের মাধ্যম হিসাবে নূর হন, তাহলে আল্লাহ যেই নূর নবী সেই নূর। আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নূরের যে অর্থ হেদায়েত, এটার মালিক আপনি না, এটার মাধ্যম আপনি। আপনি আবু তালিবকে বুঝাইতে পারবেন, গ্রহণ করাইতে পারবেন না। আবু লাহাবকে বুঝাইতে পারবেন, গ্রহণ করাইতে পারবেন না। গ্রহণ করানির মালিক আমি আল্লাহ। আমি কাকে গ্রহণ করাইব? যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয়, আমি তার অন্তরকে গ্রহণ করার যোগ্যতা দান করব। আর যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয় না, আমি তার অন্তরকে গ্রহণ করার যোগ্যতা দেব না। সুতরাং আল্লাহ এক নূর, এই নূর আল্লাহ ছাড়া আর কাউকে বলা শিরিক। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আমাদের নবী ওই নূর নন যেই নূর হেদায়েতের মালিক। কাজেই নবীরে যদি আল্লাহর নূর কও, তো এর অর্থ দাঁড়ায় নবী হেদায়েতের মালিক, যে শিরিক। নবীরে হেদায়েতের মালিক করতে নূর বলা শিরিক। এই শিরিকবাদী নূর আমরা মানি না, আমরা হেদায়েতবাদী নূর মানি। শিরিকবাদী নূর মানি না, হেদায়েতবাদী নূর মানি। হেদায়েতবাদী নূর কোনটা? আমার নবী নূর, হেদায়েতের মালিক হিসাবে নয়, হেদায়েতের মাধ্যম হিসাবে। কথা পরিষ্কার হইল কিনা? এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান কিনা? আদম সন্তান মাটি, আদমের সন্তানের দেহে, আদমের দেহের মাটির অংশ থাকে কিনা? তাহলে আমাদের নবীর শরীরে মাটির অংশ নাই। তাহলে নবী কিসের তৈরি হইলেন? মাটির তৈরি হইলেন। গেল মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা, মনে আসেনি কথা? মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা হইল, সমস্ত মানুষ আদমের সন্তান, আর প্রত্যেক সন্তানের শরীরে বাবা পিতা আদি পিতার শরীরের অংশ থাকে। এই হিসাবে প্রতিটি মানুষের শরীরে আদমের শরীরের মাটির অংশ আছে। এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদম সন্তান হন, তাহলে মাটির তৈরি। আর যদি কেউ আদম সন্তান না, আদম সন্তান না কইবার লাগি কি বলতে চায়? নবী মানুষ না। আল্লাহ কোরআনে বলেন নবী মানুষ, আবার কুফরি। আল্লাহ যেই নূর, নবীকে সেই নূর বলা এক কুফরি, আর নবীকে মানুষ না বলা আরেক কুফরি। আল্লাহ যেহেতু কোরআনে নবীকে মানুষ বলেছেন, কাজেই যারা বলে নবী মানুষ না, এরা ডাবল কুফরি করে। এখন দলিল দিতে না পারিয়া যুক্তি দেয়, কয় আমিও মানুষ, নবীও মানুষ। আমি যেহেতু মানুষ, কাজে আমার নবীও যদি মানুষ হন, তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে বেশ কম তাকে কই। এটারে কয় সাফাবাজি। ইরম সাফাবাজি আমি কম চিনি না, কিন্তু আমরা সাফাবাজি রে প্রাধান্য দিই না, আমরা দলিল রে প্রাধান্য দিই। তোমার সাথে একটা সাফাবাজি আমিও করি, শোনো। আমাদের বর্তমান বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট সাহেবকে, মহামান্য আব্দুল হামিদ সাহেব বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট। আমার মহামান্য কইতে আপত্তির কিছু নাই, এটা একটা রাষ্ট্রীয় মর্যাদা। রাজনৈতিক দৃষ্টিকোণে যিনি যখন প্রেসিডেন্ট, তিনি এই দেশের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এটা রাজনৈতিক পরিভাষা। আপনারা মহামান্য আব্দুল হামিদ সাহেবের দল করেন আর না করেন, ভোট দেন আর না দেন, যেহেতু তিনি প্রেসিডেন্ট মনোনীত, এই জন্য মহামান্য বলতে আমার আপত্তি নেই। আগামীকাল যদি তিনি প্রেসিডেন্ট না থাকেন, আরেকজন প্রেসিডেন্ট হয়ে যান, তখন আমি তাকে মহামান্য বলব। কাজেই উনাকে আমার বর্তমানে মহামান্য বলতে কোনো আপত্তি নাই। বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মহামান্য আব্দুল হামিদ সাহেব। ইনি মানুষ না, মানুষ, ভুলে যাবেন না, মানুষ। তাহলে বলুন, আপনাদের বাজারের রাস্তার পাশে বসে বসে যে সমস্ত মুসিরা মানুষের সেরা জুতা সেলাই করে, এরা কি মানুষ? তাহলে প্রেসিডেন্ট মানুষ, মুসিও যদি মানুষ হয়, তাহলে মর্যাদা সমান হয়ে যাবে নাকি? তাহলে প্রেসিডেন্ট মানুষ হওয়া সত্ত্বেও মুচি মানুষ হইলে যদি মর্যাদা সমান হয় না, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ হইলে আর তুমি মানুষ হইলে মর্যাদা সমান হয়ে যায়। চাপাবাদী শিক্ষা কোথায়?
যেমন ভাবে মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব মানুষ হওয়া সত্ত্বেও মুচির সাথে তার কোনো তুলনা চলে না, মুচি মানুষ হওয়া সত্ত্বেও প্রেসিডেন্টের সাথে তার কোনো তুলনা চলে না। ঠিক তেমনি ভাবে নবী মানুষ হওয়া সত্ত্বেও তোমার মতো অমানুষের সাথে নবীর কোনো তুলনা চলে না, আর তুমি মানুষ হওয়া সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানবের সাথে তোমার কোনো তুলনা চলে না। কাজেই নবীকে আদম সন্তান নন বলা এক কুফুরি, আর নবীকে মানুষ নন বলা আরেক কুফুরি। কুফুরির উপর কুফুরি করতে থাকলেই সুন্নি হওয়া যায়। আসল ব্যাপার হইল আমাদের সমাজে সুন্নি ওয়াহাবি হইল আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল এটারে কয় আনারস, আর দানায় ভরা ফল এটারে কয় বেদানা। ঠিক তেমনি ভাবে সুন্নতে ভরা দল এটারে কয় ওয়াহাবি, আর বেদাত আর শিরিকে ভরা দল এটারে কয় সুন্নি। আমাদের সমাজের সুন্নি ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদানার মতো। এবার আসুন মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা ভুলে যাবেন। কি ব্যাখ্যা? 1 নম্বর, আদম সরাসরি মাটির তৈরি, আর সমস্ত মানুষ আদমের সন্তান। সন্তানের শরীরে বাবার শরীরের অংশ থাকে, কাজেই প্রত্যেকটা মানুষের শরীরে আদমের শরীরের মাটির অংশ আছে। এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমের সন্তান নন। আদমের সন্তান হইলে তো আদমের শরীরের অংশ থাকে। সুতরাং যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানুষ নয় বলে, এরা কি বলতে চায়? যে বাবার শরীরের অংশ এই সন্তানের শরীরও নাই। কত বড় মর্যাদা হইল নবীর, কত বড় মর্যাদা দিল নবীরে। কি বানাইছে? টের ভান কিছু বুঝেন কিছু? নবীর শরীরে আদমের শরীরের মাটি নাই বলে কি বুঝাইতে ছিল? যে বাবার শরীরের অংশ সন্তানের শরীরে নাই। কেউ যদি বলে তোমার বাবার শরীরের অংশ তোমার শরীরে নাই, তাহলে আপনাকে কেমন সন্তান বানাতে চায়? সুতরাং যারা বলে আদমের শরীরের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে নাই, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন সন্তান মনে করে? গেল মানুষ মাটির তৈরি কথার 1 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা হইল মানুষ মাটির উৎপাদিত ফসল খায় না আসমানের উৎপাদিত ফসল, বাতাসের উৎপাদিত না মাটির উৎপাদিত? মানুষ মাটির উৎপাদিত ফসল খায়। এই ফসল খাইয়া শরীরে রক্ত হয়, এই রক্ত থেকে ম্যাটার তৈরি হয়, বীর্য তৈরি হয়, এই বীর্য থেকে সন্তান তৈরি হয়। সুতরাং প্রত্যেকটা মায়ের গর্ভে যেই সন্তান তৈরি হয়, বাবার বীর্য দ্বারা বীর্য তৈরি হয়, রক্ত দ্বারা রক্ত তৈরি হয়, খাদ্য দ্বারা খাদ্য তৈরি হয়, মাটির দ্বারা। এই ব্যাখ্যা মতো মানুষ মাটির তৈরি, এই ব্যাখ্যা মতো মানুষ মাটির তৈরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বাতাসের তৈরি খাদ্য খাইতেন না আসমানের তৈরি খাদ্য, না সূর্যের থেকে উৎপাদিত খাদ্য, না চন্দ্র থেকে উৎপাদিত খাদ্য, না মাটির থেকে উৎপাদিত খাদ্য। মাটির থেকে উৎপাদিত খাদ্য খাইয়া রক্ত হয়, বীর্য হয়, বীর্য দ্বারা সন্তান হয়। এই ব্যাখ্যা মতেও সমস্ত মানুষ মাটির তৈরি, এই ব্যাখ্যা মতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি কথার কত নম্বর ব্যাখ্যা গেল? 2 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবার শরীরের 1 বিন্দু পানি মায়ের শরীরের 1 বিন্দু পানির সাথে মিশ্রিত হয় যখন মায়ের গর্ভে যায়। যায়নি 2 ফোঁটা পানি, 1 ফোঁটা না 2 ফোঁটা? 1 ফোঁটা না 2 ফোঁটা? বাবার শরীরের 1 ফোঁটা পানি মায়ের শরীরের আরেক ফোঁটা পানির সাথে মিশ্রিত হয় যখন মায়ের গর্ভতলিতে যায়, তখনই আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দেন, এই 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাও। 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া এটাকে মন্থন করো। আল্লাহর হুকুমে ফেরেশতা আসেন, বাবার শরীরের 1 বিন্দু পানির সাথে মায়ের শরীরের আরেক বিন্দু পানি একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায়, সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এই 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশান। কোন জায়গার মাটি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষটার দুনিয়ার জীবন শেষে মরলে পরে যেই গুরুস্থানে দাফন করা হবে সেই গুরুস্থানের মাটি, যেই শ্মশান ঘাটে জ্বালিয়ে দেওয়া হবে সেই শ্মশান ঘাটের মাটি, যেই বাগে খাইয়া যেই জঙ্গলে পায়খানা করবে ওই জঙ্গলের মাটি, যেই মাছে খাইয়া যেই সাগর তলায় পায়খানা করবে ওই সাগর তলার মাটি।
2 বিন্দু পানির সাথে 1 বিন্দু মাটি মিশায় ফেরেশতা। কোনখানের মাটি বুঝেন নাই? আবার বলবো, এই মানুষটার দুনিয়ার জীবন শেষ হইলে পরে যেই গুরুস্থানও দাফন হইব আল্লাহর জানা নাই, ওই আল্লাহ ফেরেশতাকে বলে দেন এই মানুষটার দুনিয়ার জীবন শেষ হইলে অমুক অমুক গুরুস্থানের অমুক কোনায় তারে দাফন করা হবে, সেখান থেকে 1 বিন্দু মাটি 2 বিন্দু পানির সাথে মিশাও। যেই মানুষকে গুরুস্থানে দাফন করা হয় না, লাশে আগুন দিয়ে পুড়াইয়া ছাই করে দেওয়া হয়, কোন শ্মশান ঘাটে ছাই করা হবে আল্লাহর জানা নাই। ওই আল্লাহ ফেরেশতাকে বলে দেন ওই যেই শ্মশান ঘাটে তার লাশ রে পুড়িয়া ছাই করে দেওয়া হবে, ওই শ্মশান ঘাটের 1 বিন্দু মাটি মিশাও। কাকে বলেন? যেই ফেরেশতা পাঠাইলেন দেহ গঠনের জন্য, সেই ফেরেশতাকে বলে। যেই মানুষটা মরলে পরে গুরুস্থানে দাফনও করা হবে না, লাশটা কিও হবে না, এই শ্মশান ঘাটে পুড়াইয়াও দেওয়া হবে না, লাশটা বাঘে খাইয়া ফেলবে। বাঘে খাইলে পরে যেই জঙ্গলে গিয়ে পায়খানা করবে, যেই জায়গায় ওই জায়গার মাটি মিশাও। অথবা লাশটা যদি সাগরে ভাসাইয়া দেওয়া হয়, আর বাঘেও লাগাল ফাইল না খাইতে, মাছে যদি খাইয়া ফেলায়, মাছে খাইয়া যেই সাগর তলায় গিয়ে পায়খানা করবে, ওই সাগর তলার 1 বিন্দু মাটি মিশাও। বুঝলেন কিনা পরিষ্কার ভাবে কোন জায়গার মাটি মিশায়? দুনিয়ার জীবন শেষে তার দেহের শেষকৃত্য যেখানেই সম্পন্ন হয়, সেখান থেকেই 1 বিন্দু মাটি মিশাইয়া ফেরেশতারা এখন কটা বিন্দু? 3টা। 1 বিন্দু বাবার শরীরের পানি, আর 1 বিন্দু মায়ের শরীরের পানি, আর 1 বিন্দু পৃথিবীর মাটি, 3টা একত্র করে ফেরেশতারা মন্থন করতে থাকে। একাধারে 40 দিনের মন্থনের ফলে রক্তে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়। আরো 40 দিনের মেহনতের ফলে রক্তের বিন্দু গোশতের টুকরায় পরিণত হয়। আরো 40 দিন ফেরেশতায় মেহনত করার ফলে গোশতের মধ্যে হাড্ডি গজায়। আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে রূহের সঞ্চার হয়। আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে নাক মুখ কান চোখ গজায়। আরো 40 দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। আরো 40 দিনের মেহনতের ফলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে। কত 40 গেল? 47। 41-এ গেল, 41-এ গেল পানি, আর 41-এ গেল রক্ত, আর 41-এ গেল গোশত, আর 41-এ গেল আড্ডি, আর 41-এ গেল রুহের সঞ্চার, আর 41-এ গেল আলু বাতাস সহ্য করার যোগ্য, আর 41 পরে ভূমিষ্ঠ হয়ে আসলো। কত চিল্লা দিল মায়ের গর্ভে? 7 চিল্লা দিতে দিতে আইয়া কয় চিল্লা আবার কি? বাংলায় একটা প্রবাদ আছে, সাত সিঁড়ি থেকে কুমারের জি ডাক না দেখে বলে এইটা কি? আমরা আঞ্চলিক ভাষায় কয় হাতে গুতে কুমারের জি হরাটা দেখা কয় এইটা কি? 14 বংশ থেকে যেই নারীটা কুমারের জি, সে যদি কয় ডাকনা কি, তাহলে ডাকনা চিনবে কে? তুমি 7 চিল্লা দিতে দিতে মায়ের গর্ভ থেকে আইছো, এখন যদি কও চিল্লা কি, তোমার চিল্লা বুঝাইবে কে? এখন কয় মায়ের গর্ভে 7 চিল্লা দিলে দিছি, এখন দুনিয়াইতেছি, এখন 7 চিল্লা দেব কেন? এখন 7 চিল্লা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া ইয ওয়া'adna মুসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে একাধারে দিনে রাতে 40 দিনের মেহনত করাবার জন্য, এই দিনের কাজে 40 দিনের মেহনত করানির নাম চিল্লা। দিনের কাজে একাধারে 40 দিনের মেহনতের নাম চিল্লা। মুসা নবীকে আল্লাহ চিল্লা দেওয়াবার জন্য 40 দিনের সাধনা করাবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন, মায়ের পেটের ভিতরে না দুনিয়ায়। এখন যখন দুনিয়াতেও চিল্লার ব্যবস্থা কোরআনে পাওয়া যায়, এখন কয় মুসা নবী চিল্লা দিলে দিছেন, আমি নবী না, আমি কেন চিল্লা দেব? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা পাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। সর্বপ্রথম পুরস্কার, মুনাফিকের দপ্তর থেকে নাম কাটাইয়া খাঁটি মুমিনের দপ্তরে নাম লেখাইয়া দিবেন। এই চিল্লা নবীর জন্য না উম্মতের জন্য? বলেন তো আপনারা, একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা পাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে পড়তে পারবে মসজিদের বাইরে বাড়ি ঘরে থাকলে, না 40 দিন মসজিদও থাকলে? এখন কয় মসজিদে হাসপাতাল নাই,
মসজিদে হাসপাতাল ভাইছি। আমি কই মসজিদে হাসপাতাল ভাইছি না ফার্মেসি পাইছি? পরে কই তুমি রমজান মাসের শেষ 10 দিনে মসজিদে থাকা সুন্নত জানো নি? এই সময় তোমরা মসজিদে ফার্মেসি পাইছো? রমজানের শেষ 10 দিন মসজিদে তাকো খাও ঘুমাও, যে যা পাইছো আমরাও 40 দিনের জন্য কাকরাইল গিয়া মসজিদে তাকি ঘুমাই, তা পাইছি। রমজানের শেষ 10 দিনে মসজিদে তাকা খাওয়া ঘুমানি সুন্নত, আর দ্বীনের তাবলীগ করা ওয়াজিব। এটা সুন্নতের জন্য করা, এটা ওয়াজিবের জন্য করা। কোন ফতনা ভাইয়া কয় যদি স্বপ্ন দোষ হইয়া যায় তেজে মসজিদ না ফাঁক হইব দইবকে, এটা হইল চাপাবাজি। কি চাপাবাজি? যদি স্বপ্ন দোষ হইয়া যায় মসজিদ না ফাঁক হইব নিজের ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায় যদি কারো দ্বারা মসজিদ না ফাঁক হইয়া যায় তাহলে দইবকে ইদার জবাব হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসা। এমত অবস্থায় এক ব্যক্তি নয়া মুসলমান হইছে, মসজিদের আদব কায়দা শিখছে না, মসজিদের ভিতরে ঢুকছে রাসূলের সামনে, যেই পেশাবে ধরছে মসজিদে বইয়া পেশাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম দৌড়াইতে চাইলেন, রাসূল বলেন সাবধান, মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিয়েছে, এখন দৌড়াইলে কি লাভ হইব? কাজে আর দৌড়াইও না, এখন পেশাব করে শেষ করতে দাও। রসুলের সামনে বসে রসুলের মসজিদ ইচ্ছা মতো পেশাব করে শেষ করছে। এরপরে আল্লাহ রসুল তাকে বলছেন, এই মিয়া তুমি নয়া মুসলমান হইছো, মসজিদের আদব কায়দা শিখছো না, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল নাফাক, আর জীবনে কোনদিন এই কাজ করবা না। আর যারা দৌড়াইতে কইছিল তাদেরকে কইলেন, হে না জানি না মসজিদ নাফাক করছে, তোমরা তো জানো বুঝো, বালতিয়ানো ফানিয়ানো দুই সাফ করো। যে না জানি না ভাগ করলো তারে দিয়া দোয়াইলেন, না যারা দৌড়াইতে কইছিল তারারে দিয়া দোয়াইলেন। না ভাগ যদি কইরালায় দইবকে আদিস তো আছে। মুহতারাম হাজিরিন, মানুষ মাটির তৈরি কথার কত ব্যাখ্যা ভুলে যাবেন? মানুষ মাটির তৈরি কথার 1 নম্বর ব্যাখ্যা, আদম সরাসরি মাটির তৈরি, আর সমস্ত মানুষ আদম সন্তান হিসাবে আদমের দেহের মাটি প্রতিটি মানুষের শরীরে থাকে। কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানুষ না বলে তাহলে বলতে চায় যে আদমের সন্তান কিন্তু আদমের শরীরের অংশ নয়। এটা কত বড় সম্মানজনক। আপনাকে যদি কেউ বলে তুমি তোমার বাবার সন্তান, ঠিক হই, তবে তোমার বাবার শরীরে রংটা তোমার শরীরে নাই, কত বড় ইজ্জত করলো না, চরম ভাবে অপমান করলো। এটা নবীর মর্যাদা নয়, নবীকে চরম ভাবে অপমান করা। মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা, মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা হলো যে মেটার দ্বারা মানব দেহ গঠন হয় মায়ের গর্ভে, এই মেটার রক্ত থেকে উৎপাদন হয়, রক্ত খাদ্য থেকে উৎপাদন হয়, খাদ্য মাটি থেকে উৎপাদন হয়। এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবার শরীরের 1 বিন্দু পানি মায়ের শরীরের 1 বিন্দু পানির সাথে একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায়, আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা পাঠিয়ে দেন তার দেহ গঠনের জন্য। ফেরেশতা আসার পরে ওই 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশায়। 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু, বলতে পারবেন আজকে থেকে কোথাকার মাটি? যার কবর যেখানে হবে সেখানের মাটি, যার দাফন যেখানে, যার লাশ যে শ্মশান ঘাটে পুরানো হবে সে শ্মশান ঘাটের মাটি, যার লাশ বাগে খাইয়া যে জঙ্গলে পায়খানা করবে সেই জঙ্গলের মাটি, যার লাশ মাছে খাইয়া যেই সাগরে পায়খানা করবে সেই সাগরের মাটি। প্রত্যেকটা মানুষের মরণের পরে তার শেষকৃত্য যেই মাটিতে সম্পন্ন হবে সেইখান থেকে 1 বিন্দু মাটি মিশাইয়া ফেরেশতারা মন্থন করে। কতদিন পর্যন্ত? 40 দিন। 40 দিনের ফলে পানি রক্ত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে রক্ত গুস্ত হয়, আরো 40 দিনের মেহনতের ফলে গুস্তে আন্টি গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে দেহের মধ্যে প্রাণ সঞ্চার হয়, আরো 40 দিনের মেহনতের ফলে নাক মুখ কান চোখ গজায়, আরো 40 দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়, আরো 40 দিনের মেহনতের ফলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে। এটা কত নম্বর ব্যাখ্যা? 3 নম্বর ব্যাখ্যা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বর্ণনা করার প্রসঙ্গে বলেন, আবু বকরের মায়ের গর্ভে তার শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল, উমরের মায়ের গর্ভেও তার
একই জায়গার মাটি মিশানো হয়েছিল, আমার মায়ের গর্ভেও আমার শরীরে একই জায়গার মাটি মিশানো হয়েছিল। এই জন্য দুনিয়ার জীবন শেষে আবু বকরকে যেখানে দাফন করা হবে, উমরকেও সেখানে দাফন করা হবে, আমাকেও সেখানে দাফন করা হবে। তাহলে আবু বকরের শরীরে যে মাটি যে জায়গার মাটি মিশানো হয়েছিল, উমরের শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল, রাসূল বলেন আমার শরীরেও সেই জায়গার মাটি মিশানো হয়েছিল। এই জন্য আমার ইন্তেকালের পরে যেই গুরুস্থানে আমাকে দাফন করা হবে, আবু বকরের ইন্তেকালের পরে সেই গুরুস্থানে আবু বকরকেও দাফন করা হবে, উমরের ইন্তেকালের পরে উমরকেও সেই গুরুস্থানে দাফন করা হবে। আমি বলেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। নবী মাটির তৈরি কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, নবী বলেন আমি মাটির তৈরি, এখন কি কইবা? এই ফতোয়াবাজ, এখন কি কইবা? নবীর দেহ মাটির তৈরি কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, নবী নিজে বলেন আমার দেহ মাটির তৈরি। কারণ আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ নয়, আল্লাহর দৃষ্টিতে মাটির তৈরি শ্রেষ্ঠ। এবার শুনেন আল্লাহ নিজে কি বলেন কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আদম সন্তানেরা, এতক্ষণের কথা মনে থাকলে বুঝুন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম সন্তান না ফেরেশতা সন্তান? আল্লাহ বলেন, হে আদম সন্তানেরা, এই মাটির দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাদেরকে ইন্তেকালের পরে ফিরাইয়া নিব, এই মাটির থেকে তোমাদেরকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাবো। সমস্ত আদম সন্তানকে আল্লাহ কোরআনে সম্বোধন করে বলেন যে এই মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, মরণের পরে মাটিতে ফিরাইয়া নেব, কিয়ামতের দিন মাটির থেকে জীবিত করে তোমাদেরকে হাসরের মাঠে উঠাবো। কাজেই নবী মাটির তৈরি, নবী মানুষ। যেহেতু আল্লাহ কোরআনে বাশারুন শব্দ কইছেন, মানুষ, যে কোনো কোরআন শরীফের যে কোনো বাংলা তরজমা খুলে দেখুন, আল্লাহ যে বলছেন যে কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, এই যে বাশার শব্দটা ব্যবহার করেছেন, যে কোনো ট্রান্সলেশন কোরআনের দেখুন, যে কোনো অনুবাদ গ্রন্থ দেখুন, বাংলা অনুবাদ দেখুন, উর্দু অনুবাদ দেখুন, ফার্সি অনুবাদ দেখুন, ইংলিশ ট্রান্সলেশন দেখুন, সবখানে লেখা আছে বাশার অর্থ মানুষ। এখন দেখেন নবী মানুষ হইয়া গেলে তো আদমের শরীরের মাটির অংশ সাব্যস্ত হইয়া যায়, এখন কয় বাশার অর্থ মানুষ না। বাশার অর্থ কি? কয় বাশার অর্থ মানুষের চামড়া। তাহলে আয়াতের মর্ম কি? কয় আয়াতের মর্ম হইল নবীর দেহের চামড়াটা মানুষের মতো। আমি জিজ্ঞাসা করি চামড়ার ভিতরে কি? কয় আল্লাহর জাত। ও তোমরা আল্লাহর জাত রে মানুষের চামড়া দিয়া প্যাকেট করা। মুসলমানের আল্লাহ কোনদিন প্যাকেট করা যায় না। এই পর্যন্তই কথা শেষ নয়। কোরআনে আল্লাহ মানুষ বুঝাবার জন্য, আমাদের নবীকে মানুষ বুঝাবার জন্য বাশারুন শব্দ ব্যবহার করেছেন। বাশারুন শব্দ যদি তোমরা শব্দের অর্থ যা লেখা আছে কোরআনের অনুবাদ গ্রন্থে তা যদি না মানো, তাহলে শুনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃথিবী বিখ্যাত আকীদার কিতাব শরহে আকাইদে নসফি, বেশ কিছুদিন আগে আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তক ছিল, বর্তমানে আলিয়া মাদ্রাসায় পাঠ্যপুস্তক আছে কিনা আমার জানা নাই। কওমি মাদ্রাসায় প্রাচীনকালেও এই শরহে আকাইদে নসফি কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক ছিল, এখনো পর্যন্ত কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক আছে এই কিতাবটা। এই কিতাবের আলোচ্য বিষয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে কোন কথা বিশ্বাস করলে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে, কোন কোন কথা বিশ্বাস করলে মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে, এর বিবরণ দিয়া যে কিতাব পাঠ্যপুস্তক আছে কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, এই কিতাবের নাম শরহে আকাইদে নসফি। এই কিতাবে লেখা আছে নবী কারে কয়, আন নবিয়্যু ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলিগিল আহকাম। নবী ওই ইনসানকে বলে। কোরআনের ভাষায় নবী বাশার বলা হয়েছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে বাশার কইছে না, ইনসান কইছে। এখন কি কইবা তরজমা? এখন এর তরজমা কি? ইনসান অর্থ মানুষ না। আমি তো মনে করি আমাদের দেশের সাধারণ মানুষও জানে ইনসান অর্থ মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, কোরআনে আল্লাহ বলেছেন নবী বাশারুন। বাশারুন অর্থ যদি মানুষ মানো না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে ইনসানুন, নবী মানুষ।
নবী ওই মানুষ যে কোনো মানুষ না, নবী ওই মানুষ যে মানুষ আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে দুনিয়াতে আসেন মানুষের হেদায়েতের জন্য। ওই মানুষকে নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে লেখা আছে নবী মানুষ, কোরআনে উল্লেখ করা আছে নবী মানুষ, হাদিসে উল্লেখ করা আছে নবী মানুষ। যারা হাদিসের কথা মতো নবীকে মানুষ মানে না, যারা কোরআনের কথা মতো নবীকে মানুষ মানে না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবের বিবরণ মতো নবীকে মানুষ মানে না, তারা, আমি বলতে চাই, তোমরা নিজেরা মানুষ না। নবী মানুষ না, না তারা ওই মানুষ না। তোমরা মানুষও না, মানুষই না কারে কারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাশারুন বলেছেন। বাশারুন অর্থ মানুষ, আর মানুষ মানেই মাটির তৈরি, মানুষ মানেই মাটির তৈরি। এরপরে এত সব কথার দিকে ভ্রুক্ষেপ না করিয়া কোরআনের আরেক আয়াত দিয়া দলিল দিতে চায়। কয় আল্লাহ কোরআনে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছেন এবং প্রকাশ্য বিবরণ দানকারী কিতাব এসেছে। এটা মিনাল্লাহ যে বলা হয়েছে, আলেমগণ বুঝবেন মিনাল্লাহর মাঝে যে মিন শব্দ আছে, এরা কয় মিনে তাবঈজিয়া, আর আসলে হইল মিনে ইবতেদাইয়া। এটা আপনারা বুঝবেন না। এই মিন শব্দের অনেক বিভিন্ন অর্থ হয়। মিন শব্দের একটা অর্থ হয় যেখান থেকে শুরু, যেখান থেকে আসলো, ওইখান থেকে আসলো বোঝাইবার জন্য আরবিতে মিন শব্দ ব্যবহার করা হয়। আবার কোন জিনিসের অংশ বোঝাবার জন্য মিন শব্দ ব্যবহার হয়। সমস্ত তাফসীরের কিতাবে লেখা আছে এখানে মিন শব্দ বোঝানো হয়েছে আল্লাহর অংশ বোঝাবার জন্য নয়, এখানে মিন শব্দ বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছেন বোঝাবার জন্য। সুতরাং এই আয়াতের দ্বারা নবী আল্লাহর নূর প্রমাণ হয় না। আগেই বলেছি, কোরআনে যখন আল্লাহকে নূর বলা হয় তখন এর অর্থ হয় হেদায়েতের মালিক। কোরআনে যখন নবীকে নূর বলা হয় তখন তার অর্থ হয় হেদায়েতের মাধ্যম। সুতরাং আল্লাহ যেই নূর, নবী সেই নূর নন, নবী যেই নূর, আল্লাহ সেই নূর নন। কথা ক্লিয়ার হইল কিনা? নবী যেই নূর, আল্লাহ সেই নূর নন, আল্লাহ যেই নূর, নবী সেই নূর নন। আল্লাহ নূর হইলেন হেদায়েতের মালিক অর্থে, আর নবী নূর হইলেন হেদায়েতের মাধ্যম অর্থে। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিসটা, প্রথম কথা হইল এই হাদিসটা সহিহ হাদিস নয়। প্রথম কথা হইল হাদিসটা সহিহ হাদিস নয়। সহিহ হাদিস ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা প্রমাণিত হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ করার জন্য সহিহ হাদিসের দরকার হয়। কথা বুঝলেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো আকীদা প্রমাণ হয় কেমন? হাদিসের দ্বারা, সহিহ হাদিসের দ্বারা। যে হাদিসে আছে রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এই হাদিসটা সহিহ নয়। এরপরে এক হাদিসে রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। রূহি সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে লেখেন, এক হাদিসে রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন, আর এক হাদিসে রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার রূহ সৃষ্টি করেছেন। দুই হাদিসের সামঞ্জস্য কি? দুই হাদিসের সামঞ্জস্য বর্ণনা করতে গিয়া আল্লামা মুল্লা আলী আল কারি মিরকাত নামক কিতাবে লেখেন, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন, রাসূলের রূহ মুবারকের আরেক নাম নূরে মুহাম্মদী। রাসূলের রূহ মুবারকের আরেক নাম নূরে মুহাম্মদী। আল্লাহর নূরের অংশ নয়, আল্লাহর কোনো অংশীদারিত্ব নয়। কাজেই হাদিসটা সহিহ না হওয়া সত্ত্বেও আমরা যদি হাদিসটাকে বরণ করে নেই, হাদিসটাকে গ্রহণ করে নেই, তাহলে হাদিস শুধু একটা নয়, আল্লাহর রাসূল শুধু সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন এটাই বলেননি। আরেক হাদিসে রাসূল বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন। এক হাদিসে নূর বলেছেন, আর এক হাদিসে রূহ বলেছেন। এর মানে কি? এর মানে হইল নূরে মুহাম্মদী কাকে বলে আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন, রূহে মুহাম্মদীকে নূরে মুহাম্মদী বলে।
নূরে মুহাম্মদী আল্লাহর নূরের অংশ নয়। আল্লাহ যে নূর সেই নূর নন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক, মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র আত্মাকে নূরে মুহাম্মদী বলা হয়। পরিষ্কার হইল নি কথা? রসুলের পবিত্র আত্মাকে কি বলা হয়? নূরে মুহাম্মদী বলা হয়। কেন রসুলের পবিত্র আত্মাকে নূরে মুহাম্মদী কেন বলা হয়? কারণ জগৎবাসীর হেদায়েতের জন্য যে পরিমাণ জগৎবাসীর হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র আত্মা মাধ্যম হয়েছে, এই পরিমাণ জগৎবাসীর হেদায়েত সমস্ত নবী রাসূলগণের দ্বারা অসম্ভব হয়নি। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি। কিয়ামতের দিনের হিসাব নিকাশের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বুঝে থাকলে বলুন তো, সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ জান্নাতি কত নবীর উম্মত? সমস্ত নবীর উম্মত। আর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ জান্নাতি একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তাহলে বেশিরভাগ মানুষের হেদায়েতের মাধ্যম কে? বেশিরভাগ মানুষের হেদায়েতের মাধ্যম একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র আত্মাকে নূরে মুহাম্মদী বলা হয়। নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী যারা গফে গুরাড্ডি মাবুদে না, নূর কাকে বলে আর নূরে মুহাম্মদী কাকে বলে?